গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ সমাগত। আগামী বৃহস্পতিবার বেলা 11টায় বসতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী প্রতিনিধিদের নিয়ে গঠিত এই সংসদকে ঘিরে জনমনে তৈরি হয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। নিয়ম অনুযায়ী পূর্ববর্তী সংসদের স্পিকার পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার বর্তমানে কারাগারে থাকায় এক অনন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে জ্যেষ্ঠ সংসদ সদস্য হিসেবে অধিবেশনের সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অভিজ্ঞ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তার পরিচালনাতেই প্রথম কার্যদিবসে নির্বাচিত করা হবে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। অধিবেশনের ঠিক আগের দিন বুধবার বেলা 11টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। দলটির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার পদের চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করা হবে। এছাড়া সংসদীয় কার্যপ্রণালী, বিধি শৃঙ্খলা এবং সংসদে দলের কৌশল নিয়েও দিক নির্দেশনা দেবেন তিনি। সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে উদ্বোধনী দিনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে এই অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের অনুমোদন। সংবিধান অনুযায়ী সংসদ বসার 30 কার্যদিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে, অন্যথায় সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও তার মিত্ররা সরকার গঠন করেছে, যেখানে বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের সংসদ গতানুগতিক হবে না। জুলাই বিপ্লবের পর সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতিফলন ঘটবে এখানে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদ উত্তপ্ত হতে পারে। বিরোধী দলের সংসদ সদস্যরা যেমন এমপি হিসেবে শপথ নিয়েছেন, তেমনি তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এই দ্বৈত ভূমিকায় সমন্বয় কিভাবে ঘটে সেদিকে এই নজর সবার। সংসদ সচিবালয় ইতিমধ্যে আসন বিন্যাস সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ একাধিক নোটিশ জমা পড়েছে। প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠন করা হবে বিভিন্ন সংসদীয় কমিটি, যেখানে বিরোধী দল থেকেও সভাপতি মনোনীত করার ইঙ্গিত পাওয়া গেছে। সুতরাং বলাই চলে বৃহস্পতিবারের এই অধিবেশন কেবল একটি সভার সূচনা নয়, বরং একটি নতুন গণতান্ত্রিক যাত্রার ভিত্তিপ্রস্তর।